প্রখ্যাত গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুদ্ধিবৃত্তিক ও মননশীল জগতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি। দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তিনি 4 দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন। ফজলুল হক শুধু শিক্ষক হিসেবেই নয়, একজন চিন্তাবিদ ও পথপ্রদর্শক হিসেবেও খ্যাতি অর্জন করেন। বাংলা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নজরুল রচনাবলী সম্পাদনা পরিষদের সদস্য ছিলেন। শিক্ষকতার পাশাপাশি পত্রপত্রিকায় নিয়মিত কলাম লিখেছেন এবং 1982 সাল থেকে লোকায়ত নামক প্রগতিশীল সাময়িক পত্র সম্পাদনা করছিলেন। 2024 সালের 27 অক্টোবর থেকে তিনি বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। দর্শক, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের পল্লবীর বাসায় আছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন। আমরা যুক্ত হব তার সাথে। নাদিয়া, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের বাসায় তার প্রতি শ্রদ্ধা জানাতে বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা এসেছেন জানাবেন, এবং একই সাথে জানতে চাই নাদিয়া, শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হকের জানাজা বা পরবর্তী কি আনুষ্ঠানিকতা রয়েছে সে সম্পর্কে কোনো তথ্য আপনি জানতে পেরেছেন কিনা? জি ধন্যবাদ। প্রথমেই জানিয়ে রাখি, এখানে একটু আগে সংস্কৃতি মন্ত্রী এসেছেন নিতাই রায়চৌধুরী, এবং তিনি তার সম্পর্কে স্মৃতিচারণ করেছেন। তিনি বলেছেন একসময় ছাত্র ছিলেন। তিনি জানিয়েছেন যে আবুল কাশেম ফজলুল হক তিনি প্রগতিশীল বুদ্ধিজীবীদের মধ্যে দল নিরপেক্ষ হয়ে যে অবস্থানটি তিনি রেখেছিলেন সেটি আসলেই অতুলনীয়, এবং তাকে হারানো মানে দেশের একটি বড় সম্পদকে হারানো, এবং এই যে এই ক্ষতিটি এটি আসলে পূরণ হবার মতো নয়। এবং তার সাথে যেটি বলছিলেন যে তার জানাজার বিষয়টি, আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি যে ভোরবেলা অর্থাৎ বাদ ফজর পল্লবীর যে মসজিদুল আমান আছে এখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে 10টা থেকে 11টা পর্যন্ত বাংলা একাডেমিতে নেওয়া হবে, যেহেতু তিনি বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন, এবং 11টা থেকে 12টা পর্যন্ত শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে। এরপরে বাদ জোহর ঢাবির কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এই নামাজে জানাজার পরবর্তীতে আবার এখন পর্যন্ত চেষ্টা রয়েছে মহিদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য। এই বিষয়ে কিন্তু মন্ত্রীর সাহায্যও চাওয়া হয়েছে, এবং পরিবারের এখন পর্যন্ত চাওয়া যে তাকে মহিদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ওখানেই দাফন করা হোক, এবং সেই ধরনেরই কিন্তু প্রস্তুতি চলছে। এবং সেই অনুযায়ী কিন্তু মন্ত্রীর সাথে যখন কথা বলা হয়েছে তিনি জানাচ্ছিলেন যে আজকে রাতের মধ্যেই যাতে এই ব্যবস্থাটি হয়, তিনি সিটি কর্পোরেশন সহ বিভিন্ন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেটি নিশ্চিত করার চেষ্টা করবেন। এই মুহূর্তে আসলে তার যে গোসল সহ বিভিন্ন প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিটি চলছে, এবং সেই প্রস্তুতির অবস্থানটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বাসায় যারা রয়েছেন তারা মূলত বাকি প্রস্তুতিগুলো নিচ্ছেন, সেই প্রস্তুতির কাজ চলছে। আমরা পরিবারের সাথে কথা বলার পরে মূলত তাদের এখন পর্যন্ত যে এই ধরনের সিদ্ধান্তগুলো জানালাম আপনাকে, সেইটি জানিয়েছিলাম। এবং গোসলের জন্য আপনি দেখলেন কিছুক্ষণ আগে কিন্তু নেওয়া হলো অ্যাম্বুলেন্সটি, আমাদের ঠিক পাশ দিয়ে তারা গিয়েছেন, এবং এই মুহূর্তে আসলে গোসল করিয়ে এই জায়গাটিতেই তাদেরকে রাখা হবে, এবং রাখার পরবর্তীতে আমরা হয়তো জানার চেষ্টা করব যে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের যে কথাটি বলা হচ্ছিল সেটি হয় কিনা। এবং রাস্তায় যেহেতু যানজট রয়েছে, অনেকেই এদিকে আসছেন বা শ্রদ্ধা জানানোর চেষ্টা করছেন, কিছু সময় দেরি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী নাদিয়া শারমিন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হকের পল্লবীর বাসা থেকে।